মমতা বন্দ্যোপাধ্যায় চান যে বাংলায় কংগ্রেসকে দুটি আসন ছাড়তে, বদলে মেঘালয়ে তৃণমূলকে একটি আসন ছাড়তে কংগ্রেসকে প্রস্তাব। লোকসভার 543টি আসনের মধ্যে 300টিতে লড়ুক কংগ্রেস, বাকি আসন ছেড়ে দেওয়া হোক জোট সঙ্গীদের, এমনই প্রস্তাব তৃণমূল নেত্রীর। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। যেখানে যে শক্তিশালী সেখানে তার হাতে জোটের নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব। উত্তরপ্রদেশে শক্তিশালী সমাজবাদী পার্টি, পাঞ্জাব দিল্লিতে আপ, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের উদাহরণ দিয়ে জোটের নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব। জোট নিয়ে কংগ্রেসের কোর্টেই বল ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদার মনোভাব নিয়ে এগোতে হবে কংগ্রেসকে, তাহলেই 90% সমস্যার সমাধান হয়ে যাবে। জোট নিয়ে কংগ্রেসের কোর্টেই বল ঠেলে বৈঠকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। 31শে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতার প্রস্তাব মমতার। মানল জোট, 3 সপ্তাহের মধ্যে জোট সঙ্গীদের আসন রফা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হোক। 100% ভিভিপ্যাট স্লিপ ব্যবহারের দাবি নিয়ে কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিয়া জোটের বৈঠকের পরে দিল্লিতে বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে তলব করা হলো। বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে তলব কংগ্রেস হাইকমান্ডের। বাংলায় আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা, সূত্র মারফত এমনটাই খবর। 31শে ডিসেম্বরের মধ্যে আসন রফা চূড়ান্ত করতে হবে। বৈঠকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বার্তাকে মান্যতা দেওয়া হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যে আসন রফা চূড়ান্ত করতে হবে ইন্ডিয়া জোটের বৈঠকে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেল 5টায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে হাইকমান্ডের তলব। বহরমপুর, মালদা দক্ষিণ ছাড়াও 4টি আসন চাইবে কংগ্রেস। দার্জিলিং, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা উত্তর চাইবে কংগ্রেস, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। सीट शेयरिंग का भी हम मिल के पहले जिस स्टेट में हमारे लोग हैं, पहले वो लोग वहाँ पर एक दूसरे से समझौता करेंगे, चाहे वो तमिलनाडु में हो, केरला में हो, कर्नाटक में हो या तेलंगाना में हो, बिहार में हो। अब जो मुद्दा है इसका यूपी में, वो भी सुलझ जाएगा और बाकी का दिल्ली या पंजाब का है, वो समस्या को भी किस ढंग से सुलझाना, ये भी बात बाद में तय हो जाएगी। পশ্চিম বাংলা বাইরে তৃণমূল তো নেই, কোথাও বিজেপি আছে, তৃণমূল নেই। তো তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। আর পশ্চিমবাংলায় যে তৃণমূল, সেখানে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বামেরা সবাইকে নিয়ে চলতে চাই। খুনি কখনো শুনেছেন? যিনি খুন হয়েছে তার পরিবার আর খুনি সবাই এক রাস্তায় চলে? আমার জানা নেই। সিপিএম আর কংগ্রেসের একাংশ তারা যদি বিজেপির কাছে তারা একেবারে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে গিয়ে থাকে এবং বিজেপির 2 ভাই সিপিএম আর কংগ্রেস হয়, তো তাহলে কিভাবে সেটা যার সিদ্ধান্ত নেওয়ার নেত্রী নেবেন? বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে। বিজেপিকে হারাতে আমাদের সিপিএম কংগ্রেসকে লাগে না। 2021 সালে সেটা প্রমাণিত। বৈঠক চলতেই থাকবে। আমাদের প্রধানমন্ত্রী যখন তৃতীয়বারের জন্য যখন শপথ নেবে, তখনও দেখবেন যে এরা সিট শেয়ারিং নিয়ে বৈঠক করছে। বৈঠক চলতেই থাকবে, এদের অনন্তকাল ধরে চলতে থাকবে।